আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমি সবার সামনে পুডিং রেডি করে দেখাবো। বিস্কুট, ডিম, চিনি দিয়ে খুবই অল্প পরিমাণের উপকরণ দিয়ে। প্রথমে দেখুন, এখানে আমি কয়েকটি বিস্কুট নিয়েছি আর 2টা ডিম ভেঙে দিলাম। আর এখানে দিয়ে দিলাম গরুর দুধ 1 চামচ, 1 কাপ। আবার হ্যান্ড মেকারের সাহায্যে খুব ভালো করে এগুলো আমি মিক্স করে নেব। সবগুলো খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। দিয়ে যেভাবে পারেন সেভাবে এভাবে ডুলি তৈরি করে নেবেন। দেখুন, সবগুলো কিন্তু একদম ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে আমার। এবার চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটি আমি একটি চিনির একটি তৈরি করে নেব ম্যাকারন। অল্প আছে, এখন আমি খুব ভালো করে চিনি দিয়ে এগুলো আমি এটি বানিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে কিন্তু এটি নাড়াচাড়া করতে হবে, তা না হলে মুড়ে লেগে যাবে। আমি অল্প আছে এগুলো খুব চিনিটা রস আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন, এই মিক্সড করে রাখা সবগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালো হবে। এবার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এটি চাকনির সাহায্যে চেকে তারপরে এই চিনির যে ম্যাকারন তৈরি করেছিলাম এর মধ্যে এটি ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে তারপরে এটি করার মধ্যে কয়েকটি টিস্যু দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটি আমি ঢাকনা দিয়ে ডেকে তারপরে আধা ঘন্টা রেখে দেব। দেখুন, আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। এটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটি আমি চুলা থেকে নামিয়ে তারপরে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর না, খেতেও কিন্তু খুবই মজা। আপনারা একদিন বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, খুবই সুন্দর কালারটা এসেছে। অনেকে এর মধ্যে অন্য কালার ব্যবহার করেন, কিন্তু আমি এই চিনি দিয়ে এটি তৈরি করে তারপরে এভাবে একদম গুঁড়োভাবে তৈরি করে নিয়েছি। কেমন লাগলো সবার কাছে রেসিপিটি অবশ্যই বলবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।